একটা সময় মনে হয়েছিল জীবনটাই শেষ করে দিই। আগে আমার খুব কষ্ট ছিল, কিন্তু থামিনি। এই বাগানে আমার নতুন জীবনের শুরু। এই বাগানটা আমার কাছে এক সময় কষ্টের মনে হয়েছিল। কোন দিকে যাব, কোন পাশে যাব, কিছু দিশা দুয়ের পাইছিলাম না। একটা সময় মনে হয়েছিল জীবনটাই শেষ করে দিই। খুব কষ্টে ছিলাম, ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছিলাম। এই বাগানটা দিকে তাকাইয়া ভাবছিলাম যে ঋণটা শেষ করতে পারবো কি পারবো না, এমন মনে হয়েছিল। আমার কাছে ভাই টাকা পয়সা ছিল না, এমন মনে হয়েছিল গাছের যত্নটা বা কিভাবে নেব, টাকা পয়সা নাই, অনেক সমস্যার মধ্যেই ছিলাম। হ্যাঁ, অনেক সময় মনে হয়েছিল বাগানটা ছেড়ে দেওয়া লাগবে, এছাড়া আর কোনো পথ খুঁজে পাইছিলাম। চাচা এবং বড় ভাইরা করতেছিল, তাদের দেখে মনে হয়েছিল তারা যেহেতু পারবে, আমি কেন পারবো না। এদের বাগানে প্রেমের ফুলের লোকেরা আসিয়ে পরামর্শ দিয়ে তাদের বাগান খুব ভালো থাকে। এই হিসেবে আমিও তাদের পরামর্শ নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে আমিও এখন খুব আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু লোক সাহস দিল, পরামর্শ দিল, এইভাবে পরিবর্তন আর কি শুরু হলো। ভালো ফলন দেখার পরে মনে হয়েছিল আবার নতুন করে শুরু করেছি। সেই দিনটা আমার জীবনের বড় আনন্দের দিন ছিল। আলহামদুলিল্লাহ ভালো আছি, ঋণের বোঝা শেষ হয়ে গেছে, পরিবার ভালো আছে আলহামদুলিল্লাহ। এক সময় মনে ছিল এই গাছগুলো খালি শুধুই গাছ, এখন মনে হয় আমার জীবনের এগুলোই ভবিষ্যৎ। পরিবর্তনটা শিখিয়েছে কখনো হাল ছাড়া যাবে না, সঠিক মানুষ পাশে থাকলে সবকিছুই সম্ভব। আগে আমার খুব কষ্ট ছিল, কিন্তু থামিনি। এই বাগানে আমার নতুন জীবনের শুরু। প্রেমের ফুলের লোকেরা কঠিন সময় আমার পাশে ছিল, নিরাপদ আম চাষ করার জন্য অনেক সাহায্য করেছিল। ইনশাল্লাহ আসছে সিজনে আমার নিরাপদ আমগুলো সারা দেশে পৌঁছে দিতে চাই। আজ আমার বাগান আমার জীবনের বড় শক্তি। আজ আমি ঋণ থেকে উঠে দাঁড়িয়েছি, স্বাবলম্বী হয়েছি আলহামদুলিল্লাহ।